এদিকে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিন ধরে নদীর বুকে অবস্থান কর্মসূচি পালন করছে লাখো মানুষ। জাগো-বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে 5 জেলার 11টি পয়েন্টে চলছে নানা কার্যক্রম। বেলা 11:15টার দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে তিস্তা সড়ক সেতু থেকে শুরু হয় গণপদযাত্রা। কৃষক, শ্রমিক জনতার সাথে অংশ নেন সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। তারপর দুপুরের দিকে রেল সেতু সংলগ্ন নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অংশগ্রহণকারীরা জানান, ভারত বছরের পর বছর তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে, যার মাশুল দিতে হচ্ছে রংপুর অঞ্চলের 5 জেলার মানুষকে। কুড়িগ্রামেও ছিল দিনভর নানা আয়োজন। নদীপাড়ের বাসিন্দারা জানান, আন্তর্জাতিক আইন অমান্য করে পানি প্রত্যাহার করে ভাটির অঞ্চলকে মরুকরণ করেছে ভারত। আরো জানবো এই কর্মসূচি সম্পর্কে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। আজকের কর্মসূচি তো নিশ্চয়ই রাত 12:30টার দিকে শেষ হবে বলে আপনি বিভিন্ন সময়ে জানিয়েছেন। তারেক রহমানের বক্তব্যের পরে সেখানকার যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কি ধরনের উদ্বেল তৈরি হয়েছে এবং তারা কি ধরনের উদ্বেলিত একটু জানাবেন। মজুমদার জুয়েল, আসলে তারেক রহমানের বক্তব্যের পরেই কিন্তু আমরা দেখেছি যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের যে উচ্ছ্বাসা সেটি আসলে এরকম যে একরকম দাবি পূরণ হয়েই যাচ্ছে। কেননা বিগত 50 বছর ধরে এই অঞ্চলের 7 থেকে 10টি সংগঠন তারা তিস্তা নদী নিয়ে আন্দোলন করেছেন। কারো আন্দোলনই এত বেশি আসলে উজ্জীবিত হয়নি, এত সরব হয়নি। কিন্তু এবার তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আন্দোলনের ডাক দিয়েছিল 48 ঘন্টা লাগাতার কর্মসূচি, সেখানে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল ছাড়াও ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে, আপামর জনসাধারণ যুক্ত হয়েছে। সেই কারণে মানুষের প্রত্যাশার জায়গাটা বড় হয়েছে যে এবার আসলে তাদের দাবি সেটি সফলতা পাচ্ছে, বাস্তবায়ন হবে। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক আবু হাসনাত রানার সাথে। একটু জানতে চাই, তিস্তা নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, এই যে একটা বড় আন্দোলন হলো, কি মনে হচ্ছে দাবি আদায়ের পথ কি সহজ হলো? ধন্যবাদ মাজেদ মাসুদ। আপনি জানেন যে তিস্তার সমস্যা শুধু আজকে না, এটি একটি দীর্ঘদিনের সমস্যা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর পানি নিয়ে আমাদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ। তারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা ভাটির দেশ হওয়ার কারণে তারা শুকনা মৌসুমে পানি আটকে তারা তাদের চাষাবাদের জন্য ব্যবহার করে, আর আমরা শুকনা মৌসুমে বিষয়গুলো তো আমরা জানি, কিন্তু এবার দাবি আদায়ের পথ কতটা সহজ? অবশ্যই আমি মনে করি যে আসলে এটি একটি নজিরবিহীন মুভমেন্ট হয়েছে। এবার মৌলানা ভাসানীর লং মার্চের পরেই এত একটা ব্যাপক সাড়া পড়েছে মানুষের মাঝে। আপনি হয়তো জানেন যে ইতিমধ্যেই এই ইস্যুটি ইন্টারন্যাশনাল ফোরামে এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। বিশেষ করে আল জাজিরার ইনসাইড স্টোরিতে 3 জন বিদেশি বিশেষজ্ঞ, বিশেষ করে যারা এক্সপার্ট এই বিষয়ে, তাদের মতামত নিয়ে একটা প্রোগ্রাম করেছে তারা। আমি বিষয়টা দেশি বিদেশি যে গণমাধ্যম সেগুলোতে সরব হয়েছে। গতকাল কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফারাক্কা আন্দোলনের সাথে এটি তুলনা করেছেন। আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপির চেয়ারম্যান তিনি কথা বলেছেন, আসলে কি মনে হচ্ছে গতকাল থেকেই আন্দোলন করছেন, মানুষের উচ্ছ্বাসা কি পেলেন এবং আন্দোলন সফল হবে তো? মানে ইতিমধ্যে তো বিভিন্ন গণমাধ্যমে যেভাবে প্রচারিত হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, আমাদের আন্দোলন যে বিশ্ববাসীর কাছে অনেক গুরুত্ব বহন করছে সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই 11টি পয়েন্টের লক্ষ্য মানুষের সামনে যে বক্তব্য দিয়েছেন, এতে তিস্তাপাড়ের মানুষ আশান্বিত হয়ে উঠেছে। উনি বলেছেন যে আমরা এই তিস্তার ন্যায্য পানির জন্য কূটনৈতিক মিশন আমরা চালাবো সরকারে গেলে, এবং পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনার কথা উনি উল্লেখ করেছেন যে এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার যে দীর্ঘদিনের দাবি, সে দাবির সঙ্গে বিএনপি একাত্মতা ঘোষণা করছে। এবং উনি বলছেন যে ভবিষ্যতে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এই কাজটা বিবেচনায় নিয়ে আসব। অর্থাৎ বলাই যায় যে মানুষের যে দুঃখ দুর্দশার দীর্ঘ ভোগান্তি সেটি পরিত্রাণ হতে যাচ্ছে। জুয়েল, আসলে এই অঞ্চলের মানুষ সবসময় বলেছেন তারা ত্রাণ চান না, পরিত্রাণ চান। তো সেই পরিত্রাণই হয়তো এখন সেই পথটা এখন সহজ হচ্ছে, মসৃণ হচ্ছে, মানুষজন আশার আলো দেখতে শুরু করেছে। রাতের 12:30 পর্যন্ত গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই লাগাতার 48 ঘন্টা কর্মসূচি শেষ হবে। তবে আন্দোলন থেকে এই সাধারণ মানুষ থেমে যাবেন না, তারা যেটি বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয় দফায় দফায় আন্দোলন চলতেই থাকবে।
একদম একদম পরিষ্কার। মাসুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।